হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। মেটা পারফেক্ট চ্যানেলের এইটা আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। ফটোশপে স্মার্ট অবজেক্টের হিউজ পরিমাণ কাজ আছে, সবগুলো কাজ আমরা আজকে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, সেহেতু ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটা ইমেজ ওপেন করব। এই ইমেজটা ওপেন করি। একটা ইমেজ ওপেন করেছি, সাইজটা আমরা একটু বড় করে নিব। ব্যাস। তো একটা ইমেজ ওপেন করেছি, এটা আমরা কপি করব। কপি করার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে রিমুভ সিলেক্ট করে কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা ড্র্যাগ করে এদিক টেনে নিয়ে আসলেই এটা কপি হয়ে যাবে। কপি করার পর এক্সট্রা একটা লেয়ার ওপেন হয়েছে। এইটা এই লেয়ারের, এই ইমেজের জন্য এই লেয়ার এবং এই ইমেজের জন্য এই লেয়ার। তো আমরা দুটা ইমেজের মধ্যে একটা ইমেজ আমরা নর্মাল রাখবো এবং একটা ইমেজ আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট আমরা উপরেরটা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, অথবা আমরা ফিল্টারে গিয়ে কনভার্ট টু স্মার্ট ফিল্টার, ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। অন্যভাবেও করা যায়। আমরা লেয়ারটা সিলেক্ট করে ইমেজ লেয়ারে যাব, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইভাবে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি। অথবা আমরা লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করি, উপরে মেনু বারে খেয়াল করেন প্রত্যেকটা মেনু বারে যে কোনো একটা লেটারের নিচে আন্ডারলাইন চলে এসেছে। ফাইলের এফ, এডিটের ই, ইমেজের আই, লেয়ারের এল। যেহেতু আমাদের স্মার্ট অবজেক্টটা লেয়ারের মধ্যে, সেহেতু আমরা যদি কিবোর্ডের এল প্রেস করি তাহলে লেয়ারের মধ্যে যে অপশনগুলো ছিল সেগুলো সবগুলো শো হয়েছে। এরপর খেয়াল করেন আমাদের স্মার্ট অবজেক্ট এই যে, তো স্মার্ট অবজেক্টের কোনো লেটারের নিচে আন্ডারলাইন নাই। এক্ষেত্রে আমরা প্রথম যে লেটারটা এস, সেহেতু আমরা এস প্রেস করব। এস প্রেস করার পর স্মার্ট অবজেক্টের মধ্যে যে অপশনগুলো ছিল সেগুলো শো হয়েছে এবং একদম উপরেই দেখতে পারতেছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং স্মার্টের এস এর নিচে আন্ডারলাইন আছে। সেহেতু আমরা এস প্রেস করলে দেখুন এখানে অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আমি আবারও বলতেছি, কিবোর্ডের অল্টার এল এস এস। তার আগে আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে। ইমেজটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার এল এস এস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমরা এই ইমেজটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রেখেছি এবং এটা আমরা নর্মাল লেয়ারে রাখবো। আমরা দুইটা ইমেজই সিলেক্ট করব। আমরা একটা ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে অন্যটা সিলেক্ট করলে দুটো সিলেক্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম নিয়ে আসবো। এরপর আমরা ইমেজটা একদম ছোট করব। শিফট প্রেস করে ছোট করলে সাইজটা কখনো মানে বড় ছোট হবে, মানে বড় বলতে কি সাইজটা দেখুন আমাদের শিফট যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন ইমেজের সাইজটা কখনো চ্যাপ্টা হচ্ছে কখনো লম্বা হচ্ছে, বাট আমরা যদি শিফট প্রেস করি তাহলে ইমেজটা একদম সেই সাইজেই থাকবে, বাট শুধু ছোট বড় করতে পারবো। বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা একদম ছোট করলাম, করার পর ইন্টার প্রেস করব। এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা শিফট প্রেস ক্লিক করে আমরা আবার এটা ড্র্যাগ করে বড় করব। ইন্টারফেস। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার এবং এটা নর্মাল লেয়ার। নর্মাল লেয়ারের ক্ষেত্রে আমাদের ইমেজের রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে, বাট স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আমাদের ইমেজের রেজুলেশন পূর্বে যেমন ছিল ঠিক তেমনটাই রয়ে গেছে। তো এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ারের ক্ষেত্রে একটা পার্থক্য বলতে পারেন। স্মার্ট অবজেক্ট করে কাজ করলে ইমেজের রেজুলেশন আপনার পূর্বে যেমন থাকবে পরবর্তীতেও ঠিক তেমনটাই থাকবে, রেজুলেশন নষ্ট হবে না। কিন্তু আপনি নর্মাল লেয়ারে কাজ করলে অনেক ক্ষেত্রে আপনার ছোট বড় করতে হতে পারে ইমেজ, সেক্ষেত্রে আপনার রেজুলেশন নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা ফার্স্ট পয়েন্ট বলতে পারেন। এরপর আমরা কিছু অ্যাডভান্স কাজ দেখব। আমরা এটা কেটে দিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা এই বিলবোর্ডটা ওপেন করব। একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন, এই বিলবোর্ডে আমরা বিজ্ঞাপন শো করাবো। আপনারা অনেক সময় রাস্তায় এরকম বিলবোর্ড দেখতে পান, সেখানে কোম্পানি তাদের বিজ্ঞাপন শো করায়। তো আমরা এখানে কিছু একটা লিখব। এর জন্য আমরা প্রথমে শেপ নিব। শেপে আমরা সাধারণত কিছু একটা লেখার জন্য শেপ ইউজ করি। আমরা শেপটা এতটুকু রাখি, এনাফ। আমরা কালারটা চেঞ্জ করে আমরা একটু গ্রে করে দেই, ঠিক আছে। এখন আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা যে শেপটা নিয়েছি
এই শেপটা আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট স্মার্ট অবজেক্ট অনেক নিয়ম দেখিয়েছি আমি শর্টকাটে, আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম। করার পর আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা শেপটায় ট্রান্সফর্ম নিয়ে আসবো এবং আমাদের খেয়াল করলে দেখবেন, আমি ইন্টারপ্রেস করি, খেয়াল করলে দেখবেন আমাদের বিলবোর্ডের 4টা কর্নার এবং আমাদের শেপেরও 4টা কর্নার। তো আমরা প্রত্যেক কর্নারের সাথে প্রত্যেক কর্নার অ্যাড করে দিব। আমি কন্ট্রোল টি প্রেস করে আমি আবার ট্রান্সফর্ম নিয়ে আসি, জুম করলাম। এরপর আমাদের ইমেজটা এই সাইজে এবং প্রত্যেক কর্নারের সাথে অ্যাড করে দিব। এর জন্য আমাদের কন্ট্রোল প্রেস করে আমরা প্রত্যেক কর্নার, দেখুন কন্ট্রোল প্রেস করে আমরা এটা যেদিক সেদিক মানে মুভ করতে পারি। আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, জুম আউট করি। এরপর আমরা এই কর্নারের সাথে এই কর্নার অ্যাড করে দিব কন্ট্রোল প্রেস করে। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে, তারপর এখন কন্ট্রোল চেপে ধরে এই কর্নারের সাথে এই কর্নার, দেন এই কর্নারের সাথে এই কর্নার। তো আমাদের হয়ে গেছে, আমরা চেকমার্ক দিয়ে দিই। দেখুন ইটস দ্য বিফোর, ইটস দ্য আফটার। তো এখন আমাদের বিলবোর্ডে কিছু একটা লিখবো, লেখার জন্য আমাদের অনেকে জানে না, তো এইখানে দেখুন একটা স্মার্ট অবজেক্ট আইকন চলে এসেছে, স্মার্ট অবজেক্ট আইকন আসছে। এইখানে যদি আমরা একটা ডাবল ক্লিক করি তাহলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে এবং আমরা এইখানে আমরা বিলবোর্ডের সাইজে নেওয়ার পূর্বে আমরা যে শেপটা যে সাইজে ছিল ঠিক সেই সাইজে একটা নিউ ডকুমেন্ট ওপেন হয়েছে, এইখানে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। এখানে যদি আমরা কিছু একটা অ্যাড করি সেটা এখানে আমরা শো করাতে পারবো। তো আমরা কিছু একটা অ্যাড করি, আমি কোনো ইমেজ অ্যাড করি, আমরা এই ইমেজটা অ্যাড করি। ওকে, ইন্টারপ্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা সাইজ করে নিই। সরি, মিস্টেক হয়েছে, কন্ট্রোল টি প্রেস করে ওকে, আমরা ইন্টারপ্রেস করি। ঠিক আছে, এখন আমাদের এইখানে শো করানোর জন্য আমাদের এইখানে যে কাজগুলো করি, আরও যদি আপনি কাজ করেন, কাজ শেষ করার পর কন্ট্রোল এস আবারও বলতেছি কন্ট্রোল এস প্রেস করবেন। এস প্রেস করার পর এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি যদি এখানে আসেন, দেখুন যে এখানে যে কাজগুলো করবেন সেটা এখানে শো হবে। আপনি এখানে যদি আরও কিছু করেন, জাস্ট আমি একটু দেখাই, লেভেলে গেলাম, ধরুন আমি এরকম কিছু একটা করলাম। হ্যাঁ, ওকে, জাস্ট বোঝানোর জন্য কন্ট্রোল এস প্রেস করলে সেভ হবে। দেন আমরা এখানে আসলে দেখুন এইখানে যেমন ঠিক তেমনটা এখানে আপনি চাইলে এই দেখুন এখানে একটা ছোট বিলবোর্ডের মতো আছে, আপনি চাইলে এখানে প্র্যাকটিস করতে পারেন। আর আমি প্রত্যেকটা ইমেজে, আমি যে ইমেজগুলো ভিডিওতে ব্যবহার করছি তার প্রত্যেকটা ইমেজের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এই এগুলো বেসিক্যালি দরকার হয় কাদের জন্য, যারা বিজনেস কার্ড ডিজাইন করে মকআপে তাদের বিজনেস কার্ডটা অ্যাড করে, তাদের ক্ষেত্রে স্মার্ট অবজেক্টের এই ফিচার্সটা খুব দরকার হয়। তো আপনি যদি বিজনেস কার্ড তৈরি করেন, জাস্ট আপনি যদি ফাইবার অ্যাকাউন্টে থাকে, জাস্ট আপনি কাজ করলে আপনি এরকম এই স্মার্ট অবজেক্টের এই পয়েন্টের সাথে আপনি পরিচিত আশা করি। তো আমি এটাও কেটে দেই, এরপর আমরা কিছু এক্সট্রা কাজ দেখব। আমি এটা ক্রিয়েট করি, ওকে এটাই রাখি 7 ইঞ্চি 5, ওকে ক্রিয়েট করলাম। এখন এখানে আমি কিছু একটা অ্যাড করি, ধরুন আমি এই ইমেজটা অ্যাড করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের অ্যাড করার পর এখানে অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট। এটা আমরা রেস্টারাইজ করার জন্য, স্মার্ট অবজেক্টের অপোজিট হচ্ছে রেস্টারাইজ এবং রেস্টারাইজ ইমেজের অপোজিট হচ্ছে স্মার্ট অবজেক্ট। দেন এখানে যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, এটা অটোমেটিক্যালি হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এডিট, তারপর প্রেফারেন্সে যাব, দেন আমাদের জেনারেলে যেতে হবে। এখানে দেখুন অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং, যখন আমরা কোনো ইমেজ প্লেস করব তখন অটোমেটিক্যালি সেটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে চেকমার্কটা উঠিয়ে দিই তাহলে স্মার্ট অবজেক্ট হবে না। আমি উদাহরণস্বরূপ দেখাই, আমি এই ইমেজটাই আমি আবার ওপেন করি, দেখুন ইন্টারপ্রেস করি, দেখুন স্মার্ট অবজেক্ট হয় নাই। তো আমি এটা ডিলিট করে দেই এবং আমি বেসিক্যালি সবসময় চেকমার্কটা উঠিয়ে রাখি। তো চেকমার্ক দেওয়া এবং উঠার মধ্যে একটু কাজ আছে, আমরা এটা এখন দেখার চেষ্টা করব।
তো এখানে দেখুন অটোমেটিক্যালি চেকমার্ক হয়ে গেছিলো। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি এখানে যে ইমেজটা ছিল সেটা এখানে শো হবে। এখানে আমরা যদি কাজ করি, জাস্ট মনে করেন আমরা লেভেল কাজ করতে পারি, ব্যাপার না, নিলাম, এরপর আমরা লেভেলে গেলাম, লেভেলে গিয়ে ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি, দেখুন আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছে আমরা এটা সেভ করতে পারবো না। আমাদের এখানে এই ইমেজটা শো করাতে হলে আমাদের প্রথমে এই যে আমরা কাজটা করেছি এইটা আমাদেরকে পিএসডি ফরম্যাটে সেভ করতে হবে। দেন আমরা এখানে এসে এই ইমেজটা আমরা রিপ্লেসমেন্ট করে আমাদের এই কাজটা আমরা এখানে শো করাতে পারি, তাছাড়া কোনো উপায় নাই। তো আমরা সেটা করি, দেখি আমরা এই ইমেজটা পিএসডি ফরম্যাটে সেভ করি। ইমেল ফাইলে যাব, সেভ অ্যাজ, আমি এটা করব ডেস্কটপে জাস্ট করি। এই দেখুন পিএসডি, পিডিডি, পিএসডিটি, যেটাই পিএসডি ফরম্যাট। তো আমি এটা সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা মূল ডকুমেন্টে আসি। এরপর আমরা ইমেজটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিপ্লেস কন্টেন্টে যাব। এরপর আমরা এই যে এইমাত্র যে সেভ করেছি এটা আমরা সিলেক্ট করে প্লেস করব। দেখুন বুম, এইখানে যে ইমেজটা ছিল সেটা এখানে শো হয়েছে। তো আমরা এটা কেটে দেই, এটা আমরা কেটে দেই। আমরা চেকমার্কটা কিন্তু উঠিয়ে রেখেছি প্রেফারেন্সে গিয়ে। তো আমরা এই ইমেজটা আমরা আবার অ্যাড করি, ইন্টার প্রেস করি। এখন আমরা এটা স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখন এখানে যদি আমরা কাজ করি, লেভেল কাজ যেটা খুশি আপনি করতে পারেন, এটাই করলাম। এখন আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি, দেখুন সেভ হয়ে গেছে এবং এখানে সেটা শো হয়েছে। তো এর জন্য আমি চেকমার্কটা উঠিয়ে রাখি। চেকমার্ক উঠিয়ে রাখলে আপনি স্মার্ট অবজেক্ট করে আপনি কাজ করতে পারবেন, কিন্তু চেকমার্ক দিয়ে রাখলে অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে যাবে এবং আপনার মনে নাও থাকতে পারে। তো দেন আপনাকে পিএইচডি ফরম্যাটে সেভ করতে হবে, তারপর আপনাকে রিপ্লেস করতে হবে, অনেক ঝামেলা। তো আমি চেকমার্কটা উঠিয়ে রাখি। তো এই গেল তিনটা পয়েন্ট মনে হয় দেখিয়েছি। এরপর আরও কিছু কাজ আমরা দেখব, এটা আমরা কেটে দিই। এখন আমরা ক্রিয়েট নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এটা পিক্সেল করে দিব। এটা আমরা 300 রাখি, 300 না, এটা আমরা 50 রাখি, 50, আর এটা আমরা 300, এটা আমরা 72 করে দেই। ওকে, বেশি ছোট হয়ে গেল, ব্যাপার না। আমরা কি করব এখন, নিয়ে যাব, আমরা আরেকটা ক্লিক করি। আমরা এখানে 500, 300 রাখা যেতে পারে, 500 এবং এটা 1500 রাখি, বেটার হবে। গ্রেট, আমরা এটা ডিলিট করে দিই। আমরা এইরকম, সরি গাড়ির নয়েজ আসতেছে বোধ হয়। তো এক্সট্রিমলি সরি, গাড়ির নয়েজ ছিল। তো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আমি এটা টেনে এই পাশে রাখলাম, আনটাইটেলড 1। এরপর আমরা ফাইলে যাব, নিউ যাব, আমরা সেম সাইজে আরও 2-1টা ক্রিয়েট করব। আমরা ড্র্যাগ করে এখানে টেনে নিয়ে আসি, 2টা ক্রিয়েট করলাম। আমরা ফাইল, নিউ, সেম সাইজে আর একটা ক্রিয়েট করি। ওকে, আমরা 3টা ক্রিয়েট করলাম, আনটাইটেলড 1, আনটাইটেলড 2, আনটাইটেলড 3, 3টা ক্রিয়েট করলাম। এখন আমরা আরেকটা ক্রিয়েট করব, কেন, নিউ যাব, আমরা এই সাইজে একটা ক্রিয়েট করি। ওকে, ক্রিয়েট করলাম, এটা আমরা এইখানে নিয়ে আসি, না এটা লম্বা রাখবো না, আমরা চ্যাপ্টার রাখবো। নিউ, আমরা এইখানে দিব 300, এইখানে রাখি 50। আপনি আপনার প্রয়োজনীয় সাইজটা ছোট বড় করতে পারেন, আমি বোঝাই, তারপর বুঝতে পারবেন আসলে কোন ক্ষেত্রে আপনার এই জিনিসটা দরকার হবে। ওকে, তো আমরা এই আনটাইটেল 5-এ আমরা কিছু একটা লিখি, জাস্ট এখানে একটা লেখার মতো জায়গায় আসলে আছে, লিখি 12 থেকে। ওকে, কি লিখি, অ্যাপেল লোগো। ওকে, আমরা লিখলাম। এখন আমরা এটা সেভ করব, ফাইলে যাব,
ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমরা এটা পিএসডি ফরম্যাটে সেভ করব, ঠিক আছে। আমরা আনটাইটেল 5 থেকে আমরা অ্যাপেল লোগো 1 দিয়ে সিলেক্ট করে সেভ করি। আমরা সেভ করলাম। এখন আমরা এটা কেটে দিব। তার আগে আমাদের ইডিতে যেতে হবে, প্রেফারেন্সে যেতে হবে। আমাদের এইখানে যে চেকমার্কটা উঠিয়ে দিয়েছিলাম এটা আমরা আবার চেকমার্ক দিয়ে দিব। ওকে, এখন আমরা আনটাইটেলড এটা 2 মেবি আনটাইটেলড 2টা আমরা সিলেক্ট করে ফাইলে যাব। এখানে প্লেস এমবেডেডে ক্লিক করব। প্লেস এমবেডেড আর প্লেস সেম জিনিস, বাট প্লেস লিঙ্কটা একটু অন্যরকম, এটা আমরা এখন জানবো। তো প্লেস এমবেডেডে ক্লিক করে আমরা যেটা এইমাত্র সেভ করেছি অ্যাপেল লোগো 1, এটা আমরা প্লেস করব। প্লেস করার পর দেখুন প্লেস হয়েছে, ইন্টারপ্রেস করব। এখন আমাদের অ্যাপেল লোগোটা সিলেক্ট করে আমরা যাব প্রপার্টিসে, মেবি এটাই প্রপার্টিসে যাব। আপনাদের যদি প্রপার্টিস এখানে না থাকে তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যেখানে প্রপার্টিস, এটা আপনারা চেকমার্ক দিয়ে রাখবেন। তো আমরা অ্যাপেল লোগোটা সিলেক্ট করে আমরা প্রপার্টিসে যাব। এখানে দেখুন কনভার্ট টু লিঙ্ক নামে একটা অপশন আছে, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপেল লোগো 2 নামে আমি পিএসডি ফরম্যাটে সেভ করতে পারবো, অন্য কোনো ফরম্যাটে আমি সেভ করতে পারবো না। পিএসডি ফরম্যাটে সেভ করব এবং অ্যাপেল লোগো 2 নামে আমি সেভ করলাম, কিন্তু এটা কোথায় সেভ হলো? মেবি অন্য কোথাও জায়গায় সেভ হয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না। তো আমরা এখন কি করব, এই আনটাইটেলড 1 সিলেক্ট করব। এটা 1 না মেবি, এটা 3। তো ইমেজে যাব, প্লেস লিঙ্কতে ক্লিক করব। লিঙ্কতে ক্লিক করার পর আমাদের ওটা সেভ হয়েছে কোথায় সেভ হয়েছে সেটা আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, ব্যাপার না, আমি কি করব এইটা সিলেক্ট করে আমরা এটা কেটে দেই। আমরা একটু কোথায় সেভ করছি সেটা আসলে মনে নাই, সরি। তো আমি ফাইলে যাব, প্লেস এমবেডেডে ক্লিক করে আমি অ্যাপেল লোগোটা আমি আবার একটু প্লেস করি কষ্ট করে। ইন্টারফেস, সিলেক্ট, প্রপার্টিস, প্লেস লিঙ্ক, আমরা সেভ করব ডেস্কটপেই অ্যাপেল লোগো 2 নামে। সেভ করলাম, এনেবল হয়ে গেছে। এখন আমরা আনটাইটেলড 3টা সিলেক্ট করে ফাইলে যাব, প্লেস লিঙ্কে ক্লিক করবো। এবার প্লেস লিঙ্কে আমরা যেহেতু লিঙ্ক করব, প্লেস লিঙ্কে ক্লিক করে দেখুন আমরা অ্যাপেল লোগো 2 নামে যেটা সেভ করেছিলাম সেটা সেভ হয়ে গেছে। সেটা আমরা ক্লিক করে জাস্ট প্লেস করব, ইন্টারপ্রেস। এখন আমরা আনটাইটেলড 4 না এটা 5 যেটাই হবে হয়তোবা। তো ফাইলে যাব, ফাইল প্লেস লিঙ্কে যাব, অ্যাপেল লোগো 2 নামে যেটা আমরা প্লেস করেছিলাম সেটা আমরা সেভ করেছিলাম সেটা আমরা সিলেক্ট করে প্লেস করব। ওকে, দেখুন 3টা জায়গায় আমাদের একই জিনিস। এখন আমরা কি করব, ফাইলে যাব, ফাইলে ওপেন করব আমরা কি প্লেস লোগো 2, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এটা আমরা সাইজটা একটু বড়, সেটা সাইজটা ছোট ছিল, বড় করে দেই। ওকে, এখন আমরা কি করব, এইখানে আমরা কিছুটা চেঞ্জ করব। জাস্ট ধরুন আমি লোগোটা ধরুন আমি এখানে কালারটা চেঞ্জ করে দেই, কালারটা আমি রেড, ওকে এই কালারটা রাখি। এখন আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি, দেখুন আমাদের এই লেয়ারটা সিলেক্ট করি, দেখুন প্রত্যেকটাতে আমাদের সেম, এখানে আমরা কালার চেঞ্জ করেছি বাট প্রত্যেকটাতে এই ইফেক্টটা শো হয়েছে, দেখুন প্রত্যেকটাতে। তো আমরা যদি এখানে আরও কিছু কাজ করি, অ্যাপেল ইটা আমরা ধরুন বোল্ড করে দেই, বোল্ড, ওকে। দেখুন আমরা কন্ট্রোল এস প্রেস করলে দেখুন প্রত্যেকটাতে চেঞ্জ হয়েছে। তো এটা আপনাদের কোন ক্ষেত্রে দরকার হবে, এটা বেসিক কাজে সাধারণত দরকার হয় না, এটা আপনাদের অ্যাডভান্স কাজে দরকার হতে পারে, তো জেনে রাখা ভালো। অনেক ক্ষেত্রেই আপনার দরকার হতে পারে, কখন দরকার হয় কেউ বলতে পারে না। ফটোশপের কাজগুলো আপনাদের সবগুলো জেনে রাখা ভালো। তো এইটা লিঙ্ক, এইটার মাধ্যমে আমরা লিঙ্ক কাজ করতে পারি, এই যে। তো এটা আমাদের জাস্ট ফটোশপ সিসি ভার্সনগুলোতেই এটা এনেবল। হ্যাঁ, আপনি ফটোশপ সিসি ভার্সন ইউজ না করলে এটা পারবেন না। তো এইগুলো হলো আমাদের স্মার্ট অবজেক্টের কাজ। এছাড়াও আমরা স্মার্ট অবজেক্টে কিছু সুবিধা পাই, সেটা কেমন, আমি এগুলো সবগুলো কেটে দিয়ে আমরা এই ইমেজটা ওপেন করি। এই যে, সরি এই ইমেজটা ওপেন করবো না,
এটা তো কাজ করেছি আমরা। এই ইমেজটা ওপেন করি, ইমেজটা ওপেন করলাম। এখন আমরা ইমেজটা কন্ট্রোল জে প্রেস করে আমরা কপি করব। কপি করার পর এটা আমি লক উঠিয়ে দেই, একটা ক্লিক করলেই লক উঠে যাবে। তো এখন আমাদের দুইটা লেয়ার, একটা আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট রাখবো, একটা নর্মাল লেয়ারে রাখবো, বাট আমরা একটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, অল্টার LSS, কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা প্রথমে নর্মাল লেয়ারের ক্ষেত্রে খেয়াল করি, এটা স্মার্ট অবজেক্ট করে দিই, স্মার্ট অবজেক্ট। ওকে, এখন আমরা নর্মাল লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, এখন যদি আমরা লেভেলে ক্লিক করি, লেভেল আমরা আপনারা অন্য কাজও করতে পারেন, যেটা করেন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সবগুলো তার বোঝানো সম্ভব না, আপনাদের সেগুলো বুঝতে হবে, সেক্ষেত্রে অনেক টাইম লাগতে পারে। যেহেতু বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, আমাদের উপরে আইকনটা অন আছে, আমরা এটা অফ করে দিই। দেন আমরা ইমেজটা সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর আমরা ওকে কাজটা করলাম। এখন আমরা এই আইকনটা অফ রাখি, এই আইকনটা অন করি। অন করার পর সেম ইমেজ কিন্তু ছিল দুটাই, এইটা আমরা অফ রাখছিলাম, কেননা আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো করার জন্য। উপরেরটা যদি আমাদের অন থাকে তাহলে আমরা দেখতে পারবো না। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ রাখছি প্রয়োজনীয় সুবিধার্থে। তো স্মার্ট অবজেক্ট এইটা, এই যে আইকন, এটা সিলেক্ট করে আমরা যদি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাই, সেম কাজটাই যদি আমরা আবার করি, ধরুন করলাম, ওকে, দেখুন খেয়াল করেন, আমরা যখন নর্মাল লেয়ারের ক্ষেত্রে করেছিলাম কোনো আমরা যে লেভেলে কাজটা করেছিলাম সেগুলো শো হয় নাই, বাট আমাদের স্মার্ট অবজেক্ট করার পর আমরা যদি কাজ করি, দেখুন এখানে শো হয়েছে। এবং আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমাদের দেখুন সেই ডকুমেন্টটা আবার ওপেন হবে। এবং এখানে আমরা আবার কাজটা আমরা মানে ভুল করে থাকলে বা ছোট বুঝতে পারতেছেন যে সাইজ ছোট বড় বা যেটাই করেন ভাবতে পারেন, আপনি আবার রিসার্চ করতে পারবেন না, আসলে প্রয়োজনীয় সুবিধার্থে ঠিক করতে পারেন। হ্যাঁ, তো এইটা গেল হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ারের ক্ষেত্রে পার্থক্য এবং কিছু এক্সট্রা সুবিধা। তো এইগুলোই হলো স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ারের মধ্যে পার্থক্য, কাজ, এক্সট্রা কাজ বলতে পারেন। তো স্মার্ট অবজেক্টের সুবিধাগুলো দেখে নিলেন, এছাড়া আর কোনো কাজ নাই। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। নেক্সট ভিডিওটা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ বের করব। আর কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো টিউটোরিয়াল জানার থাকে, কোনো টপিক, তো আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও তৈরি করার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্টই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।